আর খাবো না ভাপা পিঠে, এবার খাবো ভাজা পিঠে। তো চলো সত্যিই তাই, এবার ভাজা পিঠেই ট্রাই করব। ভাপা পিঠে তো অনেক খেলাম বলো, আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ইউনিকভাবে ভাজার পিঠে যদি ট্রাই করা যায়, যেখানে কিন্তু তেলও কম লাগবে এবং খেতেও দারুণ হবে। তো কিভাবে করেছি পুরো প্রসেসটা দেখতে হলে ভিডিওটা কোনো রকমভাবে কিন্তু স্কিপ করবে না। সঙ্গে যদি এইরকম খেজুরের গুড় থাকে লিকুইড, দারুণ জমে যাবে সত্যিই তাই। এবং দুটো প্রসেস শেয়ার করব তোমাদের সঙ্গে। তার মধ্যে একটা খুব সহজেই তৈরি করা যায়, মানে হাতের সময় কম থাকলে বা রুটি করতে করতে কিন্তু পিঠে করা হয়ে যাবে সত্যিই তাই। বুঝতে পারলে? চলো, তার জন্য আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা খুব ভালো করে এইভাবে কুড়িয়ে নিতে হবে। দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে, দেখতে পেয়েছো কতটা সুন্দরভাবে কুড়ে নিয়েছি। নারকেলটা একটু নরম ছিল, তার জন্য একটু মোটা মোটা করা হয়েছে। শুকনো নারকেল হলে আরও ভালো হয়। দেন চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 চামচ চিনি, দিয়েছি 2 চামচ জল, মানে হাফ কাপ জল আর 1 কাপ চিনি এখানে মোট আমি ব্যবহার করেছি। দেন চিনিটা লিকুইড ফর্মে চলে আসার পর এই যে নারকেলের পুরটা দিয়ে সুন্দর একটা এই যে নারকেলের পুর তৈরি করে নিয়েছি, যেটা আমি স্টাফিং হিসাবে ব্যবহার করব। দেখো, দেন চলো ওভেনের মধ্যে আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সামান্য নুন জল একটু ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করে দিলাম এই যে চালের গুঁড়ি, মানে চালের আটা যেটাকে বলি। সেই চালের আটা দিয়ে দারুণ স্বাদের কিন্তু পিঠে হয় সত্যি। শীতকাল মানেই তো গুড় আর আঠারই খেলা বলো। তো তার জন্য চালের আটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলে যখন দেখবে একটু ড্রাই হয়ে গেছে, এই যে দেখো হাঁড়ি থেকে ছেড়ে দিচ্ছে, হাঁড়ি থেকে ছেড়ে যাচ্ছে, সেই পর্যায়ে এবার প্লেট আউট করে নিয়ে সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। মাখার পর দেখো সুন্দর একটা সফট ডো তৈরি হবে। ডো থেকে আমি এইভাবে ছোটো ছোটো বল আকারে কেটে নিয়েছি, যাতে প্রত্যেকটা পিঠের সুন্দর রকম একই রকম সাইজ হয় তার জন্য। তো দেখো পিঠেটা কেটে নেওয়ার পর এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ছোটো ছোটো বাটি করব, যেটা মা করে দিচ্ছে বাটিগুলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। ছোট ছোট বাটি করে নিয়ে তার মধ্যে আমরা নারকেলের যে স্টাফিং রেডি করেছি সেটা দিয়ে সুন্দর সুন্দর পিঠে তৈরি করব। সত্যি এই ছোটো ছোটো পিঠেগুলো, ছোটো যে কোনো জিনিসই দেখবে দেখতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে ছোটো ছোটো জিনিস, বাট পিঠেটাও বেশ এতটা সুন্দর লাগবে এটা ভাবতে পারছিলাম না। তো দেখো একই প্রসেসে আমি সবগুলো পিঠে কিন্তু রেডি করে নিচ্ছি। দেখো পিঠেগুলো দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে, আগেই বললাম দারুণ হয় দেখতে, প্রত্যেকটা বেশ কিউট কিউট হয়। তো সত্যি দেখো বেশ কিউট হয়েছে দেখতে, দেখতে পাচ্ছ। দেন আমরা এগুলোকে এবার ফ্রাই করব। তো এর মাঝে আরও একটা স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তো একটা রকম পিঠে দেখালাম, যেটা বাটি করে বাটির মধ্যে স্টাফিং দিয়ে আমরা পিঠেটা রেডি করেছি। সত্যি বলছি বন্ধুরা, দেখতে কতটা কিউট হয়েছে বলো তো। তোমরা চাইলে বড় বড় শেপও করতে পারো, বাট আমি ছোট ছোট করলাম। দেন চলো আরও একটা পিঠে দেখিয়ে দিই সেটা কিভাবে করেছি। তার জন্য এই যে ছোটো ছোটো করে লেচিটা না কেটে একটু বড় বড় সাইজ কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে রুটির মতো বেলে নেব এইভাবে। দেখো তোমরা চাইলে এটা কিন্তু চালের আটার থেকে ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমরা স্কোয়ার শেপে কেটে নেব, প্রত্যেকটা কোণ সমান করে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এইভাবে কেটে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে নেব, মানে একটা রুটি বেলে নেবে তার থেকে 3টে 4টে হয়ে যাবে। তো দেখো 3টে পিস করে নিয়েছি একটা রুটি থেকে। নেওয়ার পর স্টাফিং হিসাবে আমরা যে নারকেলের পুরটা ব্যবহার করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে জাস্ট ফোল্ড করে দেব। দেখো কতটা সহজ না, বেশ ইউনিক। মানে হাতে সময় নেই বা যারা পিঠে তৈরি করতে পারো না, তারা কিন্তু এইভাবে করে নিতে পারো, কোনো রকম ঝামেলা হবে না। মানে এই বাটি তৈরি, ছোট ছোট করে গুটি কাটা, এসব ঝামেলা না করে জাস্ট এইভাবে করে নিতে পারো। তো চলো নেক্সট স্টেপে চলে যাই। সবগুলো তো পিঠা তৈরি হয়ে গেল, এবার পিঠেগুলো ভাজার করা পালা, মানে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। যেহেতু পিঠেগুলো সাদা তার জন্য আমি একটু সুন্দর কালার করব, তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে রঙও দিতে পারো, এখানে ফুড কালার ইউজ করতে পারো, বাট আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এইভাবে দিয়ে সুন্দর সুন্দর কালারিং এই যে পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখো ওভেনটা কিন্তু লো তো হাই ফ্লেমে রেখে এটা করবে। দেখো সুন্দর সুন্দর কালার হচ্ছে না, দেখবে জাস্ট দেখতে থাকো, দেখলেই দেখবে বেশ জিভে জল চলে আসবে। একটা পিঠে একবারই কিন্তু মুখে পুড়ে দেওয়া যাবে, মানে সাইজটা এতটাই সুন্দর, তো খেতেও বেশ ভালো লাগছে। দেখো প্রত্যেকটা এইভাবে একটু লো টু হাই ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নেবে। দারুণ দারুণ ফ্রাই করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো দেখেছো গাটা কতটা ক্রিস্পি হয়েছে, মানে উপরটা ক্রিস্পি ভেতরটা রসে ভরা, স্টাফিং জাস্ট দুর্দান্ত, মুখের মধ্যে লেগেই থাকবে। দেন চলো নেক্সট এই যে পিঠেগুলো আমি করেছি সোজা প্রসেসে, সেটাও এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিলাম। দেখতে পাচ্ছ, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো একরকম পিঠে এইভাবে তৈরি করতে পারো, দেখবে বেশ ভালো লাগবে। চলো নেক্সট এবার আসল কাজ শুরু করি। আসল কাজ কি বলো তো, এই যে সুন্দর করে প্লেট আউট করে নেওয়া, যাতে দেখতে আরও লোভনীয় হয় এবং খেতে বেশ ভালো লাগে। আর আগেই তোমাদের জানিয়েছি, সত্যি আমার তো মনে হয় যে কোনো জিনিস দেখবে একটু সুন্দর করে ডেকোরেশন বা সাজানো গোছানো থাকলে খুব ভালো লাগে বলো।
আমার তো বেশ ভালো লাগে, বিশেষ করে খাবার জিনিস খেতে আরও বেশি লোভনীয় লাগে। তো তারই আমি একটু চেষ্টা করলাম সুন্দর করে ডেকোরেশন করা, বাট কতটা সম্ভব হয়েছে জানি না। তোমরা চাইলে আরও সুন্দর ডেকোরেশন করে নিতে পারো। তো তার জন্য উপর থেকে একটু ধনিয়া পাতা কুঁচো করে দিলাম, আর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু করে সাদা তিল। আর একটা চেরি ফল নিয়ে আমি একটু ছোটো ছোটো পিসেস করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও কালারফুল হয়। দেখো কতটা কালারফুল হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তার সঙ্গে দুর্দান্ত। তো চলো জলদি তোমরাও ট্রাই করো, আর দেরি কিসের, দেরি না করে একবার অন্তত ট্রাই করে দেখো শীত শেষ হওয়ার আগে। শীত তো প্রায় শেষের দিকে, বাট পিঠেটা কিন্তু শেষ দিন পর্যন্ত চলবে বাড়িতে, জানো তো। মানে বেশ ভালো লাগে, না হয় তো নেক্সট ইয়ার মাঝে আর খাওয়া যায় না গরম পড়ে গেলে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর এই যে দেখো খেজুরের লিকুইড গুড় দিয়েছি, যেটা কিন্তু দারুণ খেতে হয়। তো ডিপ করে তার মধ্যে খেয়ে দেখো একবার, অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। দেন চলো একটা ভেঙে দেখাই, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটা কিন্তু বেশ সফট। ঠিক আছে, রসে ভরা স্টাফিং জাস্ট জমে গেছে। তো এবার বলো তো বন্ধুরা, ভাজা পিঠে খাবে নাকি ভাপা পিঠে? তো সেটাই তোমরাই ডিসাইড করে নাও, ডিসাইড করে নিয়ে দুটোই ট্রাই করতে পারো, জাস্ট জমে যাবে। তো বাই, টেক কেয়ার।